এদিকে লিখি C6H12O6 পাবো, আর কি পাবো C6H12O6 পাবো। এইটা হচ্ছে আমাদের সুক্রোজ বা এইটা হচ্ছে আমাদের চিনি, তাই না? সুক্রোজ বা চিনি। এখন এইখানে আমাদের প্রভাবক যে লাগবে, এনজাইম প্রভাবক যে লাগবে, এইটার নাম হচ্ছে ইনভার্টেজ। এইটা হচ্ছে আমাদের এই বিক্রিয়াটার জন্য ইনভার্টেজ এনজাইম আমাদের প্রয়োজন। আমরা কিন্তু গতকালকে পড়েছিলাম যে এক একটা বিক্রিয়ার জন্য এক এক রকমের এনজাইম ব্যবহৃত হয়। এই বিক্রিয়ার জন্য ইনভার্টেজ, এই বিক্রিয়ার জন্য যদি তুমি মল্টোজ দাও তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে না। ঠিক আছে, তাহলে এখানে ইনভার্টেজ প্রয়োজন হচ্ছে, ইনভার্টেজ এনজাইম আমাদের প্রভাবক হিসেবে কাজ করছে, এবং এখানে আমরা কি পাবো গ্লুকোজ, আর একটা পাবো ফ্রুক্টোজ, আর একটা পাবো আমরা ফ্রুক্টোজ। ক্লিয়ার? আচ্ছা, এই যে একেবারে মোটামুটি আচ্ছা, আর একটা এক্সাম্পল আমরা দেখি। হ্যাঁ, আর একটা আমরা এক্সাম্পল দেখি। আর একটা এক্সাম্পল দেখলে আমার মনে হয় যে আর কোনো কিছুই তোমাদের প্রবলেম থাকবে না, প্রবলেম বলে কোনো জিনিস থাকবে না। সেটা কি, যে ইস্ট নামক একটা উদ্ভিদ কোষ নিঃসৃত জাইমেস এনজাইম গ্লুকোজকে বিয়োজিত করে, হ্যাঁ, বিয়োজিত করে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। গ্লুকোজ, তাহলে C6H12O6, এইটা জাইমেজ নামক একটা এনজাইম লাগে। জাইমেজ নামক একটা এনজাইম আমরা যদি গ্লুকোজের সাথে কি করি, বিক্রিয়া করাই, তাহলে আমরা এখানে পাবো কি ইথানল, CH3CH2OH, ইথানল পাবো। আর পাবো কি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে, এই বিক্রিয়াটার জন্য আমাদের জাইমেজ নামক এনজাইমের প্রয়োজন। তাহলে আই থিঙ্ক আমার আজকের আলোচনা প্রায় শেষ। লাস্ট একটা লাইন তোমাদের বলি। এই লাইনটা হচ্ছে মানুষের শরীরে প্রায় 30,000, মানুষের শরীরে প্রায় 30,000 বিভিন্ন ধরনের এনজাইম আছে, যেগুলো মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়ায় প্রভাবকের কাজ করে। সাধারণ প্রভাবকের মতো এক একটি এনজাইম এক একটি নির্দিষ্ট জৈব বিক্রিয়াকে প্রভাবিত করে। ঠিক আছে, এইটা ছিল আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসের লাস্ট লাইন। তো আমার মনে হয় তোমাদের কাছে আর তেমন কারোরই কোনো কোশ্চেন নেই। তোমাদেরকে আমি আনমিউট করে দিলাম সবাইকে, যদি কোনো কোশ্চেন থাকে বলে ফেলো, স্যার বলে ফেলো। কারো কোনো কোশ্চেন? না স্যার, নাই। আর একটু না স্যার, কোনো কোশ্চেন জোরে বলো। স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আমি তো স্যার, কোনো এসডব্লিউ আছে? বুঝতে পারিনি স্যার, হোমওয়ার্ক আছে? হোমওয়ার্ক অবশ্যই আছে, কেন হোমওয়ার্ক থাকবে না? আজকে যেটা বললাম, অর্থাৎ সমসত্ব প্রভাবক এবং অসমসত্ব প্রভাবক, এবং সমসত্ব প্রভাবনের কৌশল, অসমসত্ব প্রভাবনের কৌশল, এই দুটো হচ্ছে। আমি লিখে দিচ্ছি তোমাদের। এই আজকের ক্লাস সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে নাকি বলো। স্যার, যে ওইখানে যে ওই এনজাইমের ক্রিয়া কৌশল, ওখানে তো আমরা ইউরিয়ার সাথে হচ্ছে পানি মিক্স করে ইউরিয়াস হচ্ছে এনজাইমের সাহায্যে ইউরিয়াস নামক এনজাইম লাগবে। ইউরিয়াস, হ্যাঁ, অ্যামোনিয়ার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা সম্ভব। হ্যাঁ, কোশ্চেনটা কি তোমার? কোশ্চেনটা কি? কোশ্চেন ছিল না, আমি এই বিষয়ে মানে শিওর ছিলাম না। আমি একবার পড়ছিলাম কিন্তু শিওর ছিলাম না, তার জন্য শুনে নিলাম যে ওইটা হচ্ছে ইউরিয়াসই নাকি হচ্ছে অন্য কোনো এনজাইম। না, ইউরিয়াস, ওইটা আমি লিখে দিচ্ছি, দেখো একটু ভালো করে দেখো। ইউরিয়াস। এখন কোন জায়গায় এই বানানের একটু তারতম্য থাকতে পারে। ইউরিয়াস কোন জায়গায় দন্তাস্ব আছে, কোন জায়গায় বরকত জ আছে। জি স্যার, সেটাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই এনজাইম। তো তোমরা বুঝতে পারছো যে এক একটা বিক্রিয়ার জন্য কিন্তু এক এক রকমের এনজাইম কিন্তু অ্যাক্টিভিটি দেখায়। হ্যাঁ, জি স্যার।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন নাই মনে হয়। আচ্ছা, তাহলে তোমাদের যে হোমওয়ার্কটা, সেই হোমওয়ার্কটা আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। দেখো, আমি তোমাদেরকে কিন্তু আগেও বলছি, আবারও বলছি, ভাই তোমরা হোমওয়ার্ক গুলো দেখে দেখে লিখে আমাকে জমা দিও। আমি তোমাদের সবার হোমওয়ার্ক গুলো আমি অনেক কষ্ট করে পড়ি, তোমাদের হোমওয়ার্ক গুলো জানো। তোমরা যদি ভুলও করো না, তারপরেও কিন্তু ছোটখাটো ভুলগুলো আমি কিন্তু তোমাদেরকে বলি না, বললে তোমরা মন খারাপ করবে। আমি তোমাদেরকে সবসময়ের জন্য চেষ্টা করি ইন্সপায়ার্ড করার জন্য, ইন্সপায়ারেশন দেওয়ার জন্য। ভুল তো ধরাই যায়, ভুল ভুল ধরার দরকার নাই। তোমরা লিখো, তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে করতে একদিন তুমি পারফেক্ট হবে, একদিনে তুমি পারফেক্ট হবে না, কোনোদিন না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই অনেক কথা বলবে, আর গ্রুপে অনাকাঙ্ক্ষিত কোন রকমের আচরণ করলে আমি তাৎক্ষণিকভাবে তাকে গ্রুপ থেকে বের করে দেবো, এবং আমার লাইভ ক্লাস থেকে আমি সর্বোপরি আমি তাকে ফেসবুক থেকে ব্লক করে দেবো, কেউ যদি অনাকাঙ্ক্ষিত কোন রকমের আচরণ করো। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে আমি চাই তোমাদেরকে উৎসাহ দিয়ে সবাইকে ক্লাস করাতে, উৎসাহ দিয়ে তোমাদেরকে রসায়ন পড়াতে। এর মধ্যে খুনসুটি মার্কা কোনো কথাবার্তা বা টোকা মার্কা কেউ কোনো কথাবার্তা অনেকে কিন্তু বলে, তোমরা লক্ষ্য করবা। তোমরা সঙ্গে সঙ্গে আমাকে মেনশন করবা ওই ধরনের কমেন্টে। কেউ কাউকে মানে কি বলে ওটা, টিটকারি মার্কা কোনো কথাবার্তা যদি কমেন্ট করে, আমাকে সঙ্গে সঙ্গে মেনশন করবা। আমি কিন্তু গ্রুপে সবসময় লক্ষ্য করি, অথবা সবসময় আমার চোখে নাও পড়তে পারে। তো আমি চাই তোমরা যদি মুখস্থ করতে না পারো, তোমরা দেখে লিখে আমাকে জমা দিবা। তুমি একটা দিন আমার কথা শোনো, যে তোমরা যদি মুখস্থ করতে না পারো আমার কোনো আপত্তি নেই, তোমরা দেখে দেখে লিখে জমা দাও, দেখবা ওই দেখে দেখে লেখার পরে তোমার অর্ধেক মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের ভেরি সিম্পল। আজকে যেটা পড়লাম সেটাই, সমসত্ব প্রভাবন এবং অসমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল আলোচনা করো। এই লেখাগুলো কি বোঝা যাচ্ছে? আমার লেখা কিন্তু অত ভালো না। জি স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, লেখা তোমরা আমার বুঝতে পারলেই চলবে, আমার অত ভালো লেখার দরকার নেই, তোমাদের ভালো লেখা হলেই হবে। এইটা আমি তোমাদের কাছে আবারও বলছি, তোমরা ভাই যদি মুখস্থ করতে না পারো, তোমরা দেখে দেখে লিখে গ্রুপে দিও, আমি খুব খুব খুশি হব। তোমরা যেভাবেই হোক গ্রুপে পোস্ট করবা, যেভাবেই লেখো গ্রুপে পোস্ট করবা। তাতে তোমাদের কি তাতে লাভ কি? আমার একটা আলাদা বলো 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 বলো, কি বলছিলে বলো। স্যার, আমাদের মানে কিছু মনে করবেন না, আমাদের যে কোর্সটা শুরু হবে সেটার জন্য কি আমাদের আলাদা কোনো ফি দিতে হবে? খুব সম্ভবত কিছু ফি আমি রাখবো, এই কারণে যে আসলে ভালো কিছুর জন্য আসলে সবকিছু কিন্তু একেবারে ফ্রিতে হয় না। তোমাদের কোনো আপত্তি আছে? না স্যার, আপত্তি নাই, মানে অ্যাডভান্স নেওয়া হবে কিনা বা কি পরিমাণ ফি নেওয়া হবে সেটা একটু জানতে চাইছিলাম আর কি। আচ্ছা, আমি তোমাদেরকে সবকিছু জানাবো। আচ্ছা, আমাকে তোমরা কি এতদিন ধরে এই চিনলা, আমাকে এত পর ভাবতেছো কেন তোমাদের? না স্যার, কিছু মনে করবেন না, আসলে হচ্ছে মানে মনে প্রশ্ন জাগলো তো তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে ওখানে, আসলে তুমি ভালো কিছু করতে চাইলে কিন্তু আসলে সবকিছু ফ্রিতে কিন্তু করানো ঠিক না। আর একটা বিষয় মনে রাখবা, যে ফ্রি জিনিসের কিন্তু মান থাকে না, মূল্য থাকে না। জি স্যার, ফ্রির মতোই চলে যাবে। জি স্যার, বুঝতে পারছি। মানে ফ্রি জিনিসের কিন্তু মান থাকে না, মূল্যায়ন হয় না। আর অ্যাডভান্স এই জন্য আমি বলছি যে
সাধারণত আমি যে বেসিক ক্লাসগুলো তোমাদের করাচ্ছি, এই বেসিক ক্লাসগুলো এমনও কোনো স্টুডেন্ট যদি থাকে যে স্যার আমি আপনার ফিটা দিতে পারবো না, আমার কোনো আপত্তি নেই, তাকে একেবারে না হলেও মিনিমাম হয়তো বা দেখা যাচ্ছে যে 200-400-500 টাকার মধ্যে তাকে আমি অ্যাডভান্সে ঢুকাই নেবো। এই জন্য অনেক স্টুডেন্ট আছে হয়তো বা দেখা যাচ্ছে পয়সার জন্য সে পড়তে পারে না বা তার অসুবিধা আছে, কিন্তু সে ভালো স্টুডেন্ট, ভালো কিছু শিখতে চায়, ভালো কিছু পড়তে চায়, ভালো কিছু জানতে চায়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে অবশ্যই আমি তো তোমাদেরকে অবশ্যই পড়াবো, ভালো কিছু করার জন্য তোমাদেরকে পড়াবো। আর অ্যাডভান্সে একেবারে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দেখো, এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের জার্নি, হ্যাঁ, লং টাইম লাগবে। তো এই জন্যই আমি চাচ্ছিলাম যে এখানে মোটামুটি একটা 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 ফি রেখে, খুব বেশিও হবে না, এবং ফির বিষয়টা আমি তোমাদেরকে 25-26 তারিখে ক্লিয়ার করব। আর এখানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটালি A to Z তোমাদের পরীক্ষার আগ দিন পর্যন্ত আমি তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। আর তোমরা আমার কাছে কি চাও সেটা আমাকে বলো, যে স্যার আমরা আর এই জিনিসগুলো চাই। আচ্ছা, তোমাদেরকে ভাবার সময় দিলাম আমি, তোমরা ভাববে আর কি কি আমার কাছে চাও, তোমরা কেমিস্ট্রিতে ভালো করার জন্য আর কি কি প্রয়োজন তোমরা ভাবো, আমাকে বলবে, আমি সেই কাজগুলো আমি তোমাদের ভালোর জন্য, সুবিধার জন্য আমি সেই কাজগুলো তোমাদের করে দেবো। স্যার আমি চাই মানে ভার্সিটি ক্রীড়া কৌশল গুলো যদি আলোচনা করতেন স্যার, মানে অ্যাডভান্স ক্লাস। আরেকবার বলো। স্যার আমি বলছিলাম যে ভার্সিটির ক্রীড়া কৌশল মানে কিভাবে প্রশ্ন আসে এইগুলো যদি একটু আলোচনা করতেন অ্যাডভান্স ক্লাসে। না, এইগুলো তো অবশ্যই আলোচনা হবে, এগুলোও আলোচনা হবে। আমি ওই যে বললাম না, আমি তোমাদের ওই জন্য কাজ করে যাচ্ছি। আমি মোটামুটি কিছু বেশ নিয়ম কানুন তৈরি করেছি, তোমাদেরকে কি কি আমি শেখাবো, কিভাবে কি শেখাবো, কি কি তোমাদেরকে জানাবো, কি কি তোমাদেরকে কখন কোনটা শেখাবো। ভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য যে যে আইডিয়া গুলো তোমাদের প্রয়োজন, বা কেমিস্ট্রির যে বিষয়গুলো ভার্সিটি অ্যাডমিশন সচরাচর আসে, সেগুলো শর্ট টেকনিকে কিভাবে তোমাদেরকে বোঝানো যায়, আমি যতটুকু জানি, হ্যাঁ, আমি তো আসলে সব জানি না, আমার কাছে যা আছে আমি তোমাদেরকে সবকিছু দেবো। বুঝতে পারছো আমার কথা? কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে তোমরা, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, তোমরা হোমওয়ার্কটা অবশ্যই গ্রুপে নমস্কার, পোস্ট স্যার। করবা, ঠিক আছে? আদাব স্যার, আদাব। হ্যাঁ, আদাব। ঠিক আছে, আমি লাইভটা তাহলে শেষ করে দিলাম আজকের মতো। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে।